ছিলেন, আরবির চেয়ারম্যান স্যার ছিলেন, সচিব স্যার ছিলেন, স্বরাষ্ট্র সচিব স্যার ছিলেন, সকলেই ছিলেন। তাদের বক্তব্য কিন্তু একই, সরকারকে একটা সার্টেন টাইম দিতে হবে। আপনাদের যে দাবি দাওয়া যেগুলো আছে, আমি মনে করি একটা বড় অংশ সরকারের পক্ষে পূরণ করা কোনো কিছু না, সবগুলো হবে না। সেটা আপনিও জানেন যে সবগুলো দাবি কর্মকর্তা কর্মচারীদের সাথে আপনাদের একটা পার্থক্য আছে, এবং অনেক কর্মকর্তা কর্মচারীরা তারাও এক ধরনের প্রেশার গ্রুপ, আপনারা এক ধরনের প্রেশার গ্রুপের মতো কাজ করেন। তো তাদের মানে এই যে চরে অঞ্চলে বিদ্যুৎ মানুষ কোথেকে পাইছে, গ্রামের ভিতরে বিদ্যুৎ গুলো কোথায় থেকে আপনারা পরিশ্রম না করলে এই যে 16 ঘন্টা কাজ করেন, আমি যে জানি না তা বয়সী সরকারকে বিব্রত করবেন না। এখানে আমরা সকলে আসছি শুধুমাত্র আপনাদের কর্মবিরতির কারণে না, এছাড়া আমাদের প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা আছে, তাই না? আমাদের 6টা সাব স্টেশন আছে। এখন একটা আমি বলবো যে একটা ডিফারেন্ট সময়, এটা করা কি উচিত না? মাত্র 20 দিন আপনি এই 15 বছরের সমস্ত কিছু এসে যদি আমার উপরে ফেলেন, এখন আমি পরিষ্কার বলবো যে এটা কি যৌক্তিক? আপনি কি এটা মনে করেন আমি 5ই আগস্টের আগে যা কিছু হয়েছে সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার জন্য সরকারি মুহূর্তে আসলে প্রস্তুত? এটা কি কথা বলছে? কিন্তু ঠিক গণছুটির কার্যক্রমটা সকলে অ্যাকসেপ্ট করছেন না। আমি আমার দায়িত্ব ছিল এইটুকুই, আমি এই জন্য আপনাদের সকলকে আপনাদের অবশ্যই এই যে গণছুটিতে যাওয়ার কার্যক্রমটা, আপনাদের আন্দোলন তো কখনোই বন্ধ ছিল না, আন্দোলন চলমান আছে, সেটা কাজ করেও করা সম্ভব। গণছুটি আর একটা বিষয় আমি মানে খুবই অবাক হয়েছি, কথাবার্তা ছাড়াই আপনারা প্রোগ্রামটা ডিক্লেয়ার করে দিয়েছেন, তাই না? এটা টিভিতে চলে আসছে, সারা বাংলাদেশে সকলেই জানে। তারপর আপনারা হয়তো প্রোগ্রামটা দিতে পারবেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রোগ্রাম করার কর্মসূচি দেওয়া সহজ, যে মানে কোনো ধরনের প্রেশার সৃষ্টি করে একটা দাবি আদায় করা, এটা খুব ভালো টেকনিক না। কি কারণে টেকনিক না? অনেকে এটা ব্যবহার করছে, রেজাল্ট খুব একটা ভালো আসে নাই, এসে বলছে যে আর কোনো ধরনের নেগোসিয়েশন সরকার যাবে না। বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আপনাদের কাছে আসলে আমাকে যে কথাগুলো বলার জন্য বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। প্লাস চলবে না কোনো, আমাদের স্বীকার করে নিতে হবে। আপনারা যেভাবে বলেন না যে আমাদেরকে দিয়ে চালান, ওনাদের দিয়ে আমরা চালাতে পারবো না, এটা আপনার কাজ। সেটা জানি, এটা খুব ভালো। এখানে কারা কাজ করে, লাইনে কাজ করে কারা, মানে এখানে কে কাজ করে, এটা সরকারকে দেখানো দরকার হবে না। সরকার খুব ভালো করে দেবে, সরকারকে জানে না এটা সবাই জানে। তবে আমি বিশ্বাস করি সরকারকে একটা রিজনেবল টাইম দেন প্লিজ। আজকে এই কর্মসূচিটা প্রত্যাহার করার ঘোষণা দিলেন, আপনারা যদি রিমোটে এটা ঘোষণা দিয়ে ফেলেছেন যে আমরা কর্মবিরতিতে যাচ্ছি, এটাতে সরকার খুবই উদ্বিগ্ন। সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের সাথে জেম সাহেবকে আমি বলছি মনে হয় না এই বছর এখন ব্যবহার করা উচিত। হঠাৎ করে নতুন করে আবার এখানে 4-500 লোক নিয়ে আসবে।